নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি মেসি বাউলিকে নিয়ে বেশ কিছু আপডেট শেয়ার করব। ইস্ট বেঙ্গলের আরও বিদেশি পরিবর্তন হতে চলেছে, সেই নিয়ে আপডেট দেব। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু আইএসএল নিয়ে, কালকে কিন্তু মোহনবাগান তারা দারুণ পারফরমেন্স করেছে। 3-0 গোলে ঘরের মাঠে কিন্তু পাঞ্জাবকে তারা হারিয়ে দিল। পাঞ্জাব চেষ্টা করেছিল ফার্স্ট হাফে ডিফেন্সিভ ফুটবল খেলবো, মোহনবাগানকে কোনো রকম চান্স দেবো না, দুটো উইং যারা খেলবে তাদের উপরে চাপ রাখার চেষ্টা করব, মাঝ মাঠ দখল করার চেষ্টা করব, কিছুটা মেরে ফুটবল কিন্তু ফার্স্ট হাফে হয়েছিল এবং সেখানে চান্স মোহনবাগান পাচ্ছিল, কিন্তু সেখান থেকে গোল আসছিল না। যাই হোক, সেকেন্ড হাফে কিন্তু পাঞ্জাব একটা ভালো সুযোগ পেয়েছিল, সেক্ষেত্রে গোলকিপারও পুরোপুরি বিট হয়ে গিয়েছিল, ডিফেন্স লাইন পুরোপুরি কেটে গিয়েছিল, কিন্তু পাঞ্জাবের স্ট্রাইকার সে গোল করতে পারে না, বল কিন্তু পোস্টে লেগে ফিরে আসে। তা না হলে সেখান থেকে গোল এসে গেলে হয়তো মোহনবাগানের উপর চাপ রাখতে পারতো। তো আর কিন্তু খুব একটা ক্লিয়ার চান্স পায়নি পাঞ্জাব, তারা কিন্তু চেষ্টা করেছে, কিন্তু একদমই শট অন টার্গেট ওই একটাই মাত্র ছিল, এছাড়া কোনো শট অন টার্গেট ছিল না। আর মোহনবাগানের ডিফেন্স তো আলাদাই ডিফেন্স ছিল, এবং আমি বিশেষ করে বলবো দীপেন্দুর কথা, দারুণ পারফরমেন্স করছে, যখনই সুযোগ পাচ্ছে তখনই নিজের সেরাটা উজাড় করে দিচ্ছে। কালকেও কিন্তু বেশ কয়েকটা সুন্দর ভালো সামনের দিকে বল বাড়ানো, প্রথম যে গোলটা জেমি ম্যাকলারেন করেছে সেক্ষেত্রেও দীপেন্দু একটা ভালো বল বাড়িয়েছে, এবং তার সাথে সাথে ডিফেন্স হিসাবে যেরকম খেললো, আগে খেলতো সাইড ব্যাক, এখন সেন্টার ব্যাক, প্রতিটা জায়গাতেই কিন্তু নিজেকে বেশ মানিয়ে নিয়েছে এবং যথেষ্ট ভালো লাগছে তার খেলা দেখে। তো আরও ভালো ফুটবল খেলুক, বাচ্চা ছেলে, ভালো পারফরমেন্স সামনের দিকে আরও তুলে ধরতে হবে, এবং অবশ্যই সে একজন ভালো প্লেয়ার তৈরি হবে কিছুদিনের মধ্যে। যদি এই ফর্মটা ধরে রাখতে পারে, অবশ্যই জাতীয় দলেও কিন্তু তার ডাক পাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, কিন্তু এই ধারাবাহিকতাটা কিন্তু বজায় রাখতে হবে, যেটা অনেক প্লেয়ারই পারে না, কয়েকটা ম্যাচে ভালো খেলে হারিয়ে যায়। কিন্তু দীপেন্দুকে দেখে মনে হচ্ছে যে দীর্ঘদিন ভালো ফুটবলটা খেলতে পারবে, তার মধ্যে সেই খিদেটা রয়েছে। ভালো লাগলো দীপেন্দুর খেলা, সত্যি কথা বলতে। আর এরপরে লিস্টন কিন্তু গোল করেছে 63 মিনিটের মাথায়। এবার লিস্টনের গোল না সেটা গ্রেগ স্টুয়ার্টের গোল, সেটা নিয়ে একটু কনফিউজিং ব্যাপার রয়েছে। যাই হোক, লিস্টনকে গোল দেওয়া হয়েছে এবং জেমি ম্যাকলারেন তার নামের পাশে দ্বিতীয় গোলটা 90 মিনিটের মাথায় করে দেয় এবং 3-0 গোলে জিতে লিগ শিল্ডে বলতে গেলে হাত রেখে দিয়েছে। আর অন্য কোনো দলের ক্ষমতা নেই যে এখান থেকে মোহনবাগানের হাত থেকে লিগ শিল্ডটাকে ছিনিয়ে নেওয়া। তো লিগ চ্যাম্পিয়ন আরও একবার মোহনবাগান সুপার জায়েন্ট হতে চলেছে, এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে। তো আজকেও কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, যেখানে এফসি গোয়া তারা ঘরের মাঠে মুখোমুখি হবে ওড়িশার সঙ্গে। তো গোয়া কিন্তু বর্তমানে 3 নম্বর পজিশানে রয়েছে 18 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে, এবং ওড়িশা কিন্তু 18 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে 7 নম্বর পজিশানে রয়েছে। তো এই দুটো দল যখন খেলে আমরা খুব হাড্ডাহাড্ডি ফিজিক্যাল ফুটবল দেখি। আর একদিকে লোবেরা রয়েছে, অপরদিকে মানালো রয়েছে। তো লোবেরা কিন্তু গোয়ার মাঠ খুব ভালোভাবে চেনে, তো সেই মাঠে কিন্তু একটা ভালো পারফরমেন্স করার চেষ্টা করবে। তো এই ম্যাচ যদি ড্র হয় তাহলে কিন্তু আরও লিগ টেবিল জমে যাবে। তো অবশ্যই জামশেদপুর তো চাইবেই যে এই ম্যাচটা যাতে ড্র হোক, তারা চাইবে যে পরের ম্যাচগুলোতে তারাও ভালো কিছু করতে। তার সাথে সাথে নিচের দিকে যে দলগুলো রয়েছে, কেরালা রয়েছে, পাঞ্জাব রয়েছে, ইস্ট বেঙ্গল রয়েছে, তারাও চাইবে যে এই ম্যাচটা যাতে ড্র হোক। যত উপরের দিকে দলগুলো পয়েন্ট নষ্ট করবে তত কিন্তু লড়াই জমে যাবে টপ 6-এর। তো ওভারঅল কিন্তু একটা দারুণ আজকে ম্যাচ হবে, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এরপর যদি আমরা চলে আসি ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের নিয়ে, প্রথমেই কথা বলবো ইস্টবেঙ্গলের জর্ডানের সেন্টার ব্যাক হিজাজি মাহেরকে নিয়ে। তো কালকে ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা এসে গেছে যে হিজাজি মাহের কিন্তু সিজনের যে বাকি ম্যাচগুলো রয়েছে সেগুলো আর খেলতে পারবে না, সে কিন্তু সিজন আউট। এবং আমরা জানি তার ACL 3 ইনজুরি হয়েছে, এবং ইনজুরি সিরিয়াস, সার্জারি ছাড়া কোনো রকম উপায় নেই তার ফিরে আসা, এবং সেই ফিরে আসাটাও কিন্তু অনেক কঠিন হবে। কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে তার 2026 সাল পর্যন্ত আরও একটা সিজন কন্ট্রাক্ট রয়েছে। তো এই সিজনটা তো গেল, এবং পরের সিজনে ডুরান্ড কাপ খেলার সম্ভাবনাও কম, ISL-এ ফিরতেও বেশ কয়েকটা ম্যাচ সময় লেগে যাবে। এবার পরে কি সিদ্ধান্ত হবে সেই নিয়ে কিছু বলা যাচ্ছে না। তো এই মুহূর্তে কিন্তু অফিসিয়ালি ঘোষণা হয়েছে যে হিজাজি মাহের আর খেলতে পারবে না, তার দ্রুত সুস্থতা কামনার জন্য কিন্তু
অবশ্যই আমরা সবাই চাইবো যে সে খুব তাড়াতাড়ি মাঠে ফিরুক। এবার তার সার্জারিও কিন্তু খুব তাড়াতাড়ি হওয়ার কথা রয়েছে, সেই ডেটগুলোও তোমাদের পরবর্তী সময় জানিয়ে দেবো। খুব সম্ভবত 17 বা 18 তারিখে কিন্তু তার সার্জারি হওয়ার কথা রয়েছে। তো যাই হোক, সেটা পরে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো আমরাও চাই খুব তাড়াতাড়ি হিজাজি মাহের আবার ফিরে আসুক। এবং হিজাজি মাহেরের যদি আমরা ইস্ট বেঙ্গলের টোটাল পারফরমেন্স নিয়ে কথা বলি, তো এখন পর্যন্ত 42টা ম্যাচ খেলেছে লাস্ট সিজন এবং এই সিজন মিলিয়ে, সেখানে নামের পাশে কিন্তু 4টে গোলও রয়েছে এবং এই সিজনেও আইএসএলে 13 ম্যাচে 2টো গোল করেছে। ওভারঅল যতটুকু খেলছিল, মাঝামাঝি খেলা, খুব যে আহামরি ভালোও খেলছিল তাও নয়, আবার পাতে দেওয়ার যোগ্য নয় সেরকমও নয়। দলের খারাপ সময় অন্তত হিজাজি ছিল, কিন্তু তার ছিটকে যাওয়াটা কিন্তু একটা বড় ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য। এবার ইস্টবেঙ্গল তো পরিবর্তক প্লেয়ার হিসাবে কিন্তু মেসি বাউলিকে সাইন করিয়েছে, একজন ক্যামারুনের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, এবং এর সঙ্গে কতদিনের কন্ট্রাক্ট করা হয়েছে সবাই আগে জানতে চাইছে। তো কন্ট্রাক্ট যেটা করা হয়েছে, ছোট্ট কন্ট্রাক্ট, এই সিজন যখন শেষ হয়ে যাবে 31শে মে 2025, এই কটা দিনেরই কিন্তু কন্ট্রাক্ট করা হয়েছে, শর্ট টার্ম কন্ট্রাক্ট। সেখানে সুপার কাপ রয়েছে, এএফসি ম্যাচ রয়েছে এবং বাকি আইএসএলের ম্যাচগুলোর জন্যও কিন্তু তাকে ভাবনা চিন্তার মধ্যে রাখা হয়েছে। এবং যেরকমটা আপডেট রয়েছে, ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ চেন্নাই ম্যাচ, তার আগেই কিন্তু কলকাতায় নিয়ে আসার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে ম্যানেজমেন্টের তরফ থেকে। কবে, কোন সময়, কখন আসছে মেসি বাউলি, সেটা জানতে পারলে তোমাদের পরবর্তী সময় জানিয়ে দেবো। কিন্তু তার সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, সে কিন্তু তাড়াতাড়ি আসতে চলেছে, খুব সম্ভবত কালকে আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো যাই হোক, সেটা যদি একদম ফাইনাল আপডেট হয় তোমাদের জানিয়ে দেবো। এবার হচ্ছে যে মেসি বাউলি কার পরিবর্তে এলো। মেসি বাউলি তো একজন অ্যাটাকিং লাইনের প্লেয়ার, সেন্টার ফরওয়ার্ড বলতে পারো বা সেকেন্ড স্ট্রাইকার বলতে পারো। তো হিজাজি তো ডিফেন্ডার ছিল, তাহলে একজন ডিফেন্ডারের পরিবর্তে কি একজন অ্যাটাকারকে ইস্টবেঙ্গল নিল, নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে? দেখো, ব্যাপার তো রয়েছে, ব্যাপার রয়েছে বলতে ইস্টবেঙ্গলের সবথেকে যেটা সমস্যার জায়গা সেটা হচ্ছে আক্রমণ বিভাগ। সেখানে কিন্তু অনেক অনেক কম গোল হয়েছে এই সিজনে, যেরকমটা আশা করা হয়েছিল ডিমিট্রিয়াস বা ডেভিড বা ক্লেটন তারা অনেক বেশি গোল করবে, সেই জায়গাটায় তারা যেতে পারেনি। এবং ক্লেটন সিজনের প্রথম দিকে তার ইনজুরি সমস্যার জন্য প্রচণ্ড পরিমাণে ভুগতে হয়েছে। এখনও কিন্তু তার একটা পেশিতে ইনজুরি হয়েছে, প্লাস তার যেটা কোমরে ইনজুরি ছিল, দুটো ইনজুরি নিয়ে ভুগছে। এবার সে মুম্বাইয়ে ছিল, সেখানে কিন্তু এক প্রকার তার ট্রিটমেন্ট করা হয়েছে, কিছু ইঞ্জেকশান দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা চলছে, দ্রুত সুস্থ করার চেষ্টা চলছে, যেটা সিজনের প্রথম দিকে করা হয়েছিল। তো প্রথম দিকে যতটা কাজ হয়েছিল, কিন্তু এই সময় অতটাও কাজ দিচ্ছে না সেই ব্যাপারটা নিয়ে। 50-50 চান্স হচ্ছে যে তার মাঠে ফেরা নিয়ে। এবার ব্যাপার হচ্ছে তার সার্জারি করতে হবে, সার্জারি করলেও অন্তত 2 থেকে 3 মাস সে পুরোপুরি মাঠের বাইরে চলে যাবে। এবার ক্লেটন কখনোই চাইছে না যে সে সার্জারি করতে, এবং তার একটা বয়সও ব্যাপার রয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে একটা জটিল ব্যাপার। ক্লেটন জানাচ্ছে যে সে ফিরবে, এবার ফিরেও তো তার ওই একই ব্যাপার, অফ ফর্ম, তার উপর আবার ইনজুরি থেকে ফেরা, মানে আবার তার ফিটনেস ইস্যু একটা তো বড় সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াবে। তো সেই জন্যই খুব সম্ভবত মেসি বাউলিকে সাইন করিয়ে রাখা হলো। একদিকে রিচার্ড রয়েছে, মেসি বাউলি এবং ডিমিট্রিয়াস। আক্রমণ বিভাগ বা মাঝ মাঠে কিন্তু প্লেয়ারগুলো এসে গেছে। তো ডিফেন্স লাইনে সেক্ষেত্রে পরবর্তী সময় যদি দেখা যায় যে একদমই ক্লেটনকে পাওয়া যাচ্ছে না, তো ক্লেটনকে ছেড়ে দিয়ে সেই জায়গায় আরও একজন ডিফেন্ডার আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো সেই ব্যাপার নিয়েও কিন্তু ম্যানেজমেন্ট কাজ করছে। ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেলেও চিন্তার কোনো ব্যাপার নেই, অনেক ফ্রি প্লেয়ার বাজারে থাকে, তো তাদের দিকে অবশ্যই নজর রাখছে ম্যানেজমেন্ট। তো পরবর্তী সময়ে সেরকম কোনো বিদেশি প্লেয়ারের নাম বা কিছু আপডেট এলে জানিয়ে দেব, তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।